নমস্কার। ২০২৫ সালে বাংলার শস্য বীমা খরিফ মরশুমের যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। গত ২৮শে জানুয়ারি টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এখন আপনারা যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একটি মেসেজ এসছে যেখানে দেখা যাচ্ছে জমি অনুযায়ী টাকা দেবে। আবারও বলছি, টাকা কিন্তু সবার যে আমার এখানে ২০৯৮ টাকা এসছে তা কিন্তু নয়, প্রত্যেকের জমির পরিমাণ যতটা আছে সেই অনুযায়ী কিন্তু টাকা দেবে। এখানে যেমন দেখা যাচ্ছে ২৮শে জানুয়ারি এই এসএমএসটি এসছে যেখানে ২০৯৮ টাকা ক্রেডিট হয়েছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। অবশ্য যারা খরিফ মরশুমের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন তাদেরই কিন্তু টাকা আসবে। তবে এখানে একটা কথা আপনাদের বলে রাখি, অনেকেই বলেন বা অনেক দর্শক বন্ধু এই ভিডিওর পরেও কমেন্ট করবেন, এইসব ফর্ম ফিল আপ করলে কোনো দিনই টাকা আসে না, বেকার ফর্ম ফিল আপ করা হয় বা এই ভিডিওটা ফেক। দেখুন, এটা ফেক ভিডিও নয়, টাকা এসছে তার লাইভ প্রুফটাই আমি আপনাকে দেখাচ্ছি, এরপর আরও আমি স্ক্রিনশটও দেখাবো। তবে এখানে যেটা দেখা যায় না, বিমার অ্যাকচুয়ালি অর্থ হলো যদি কোনো রকম ক্ষতি হয় তবে ক্ষতিপূরণ বাবদ টাকা দেবে। দেখুন, যদিও এখানে যেই টাকাটা এসছে ২০৯৮ টাকা আমার এসছে, আমাদের চারপাশে আমার আরও প্রতিবেশী আছে, তাদের কারো আরও বেশি এসছে, কারোর আরও কম এসছে। ক্ষতি কিন্তু কিছুই হয়নি, কোনো রকম কিন্তু ক্ষতি হয়নি, তাহলে ক্ষতিপূরণ দেওয়ার কথাটা আসছে কী করে? ক্ষতি না হলেও আগেও যখন ইন্স্যুরেন্স কোম্পানি অন্য ছিল তখন কিন্তু যদি কোনো রকম ক্ষয়ক্ষতি নাও হতো তাহলেও কিন্তু সামান্য কিছু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতো। এই এসবিআই আসার আগে ইন্স্যুরেন্স কোম্পানি ছিল বাজাজ অ্যালায়েন্স। পরপর দুটো, মানে এই খরিফ মরশুম আর এবারের রবি মরশুম, এই দুটোই কিন্তু এখন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফর্ম ফিল আপ করানো হচ্ছে। আগে বাংলার শস্য বিমার ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করে দেখতে পারতেন আপনাদের নামে কত টাকা ইস্যু করা হবে, কিন্তু সেটা এখন আর দেখায় না। এখন কিন্তু অনলাইনে দেখার কোনো অপশন নেই। এখন যদি আপনাদের কাছে এই এসএমএসটি আসে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা টাকা পাবেন কি না। যদি আপনাদের এরকম কোনো এসএমএস না আসে তাহলে কিন্তু আপনারা চেক করবেন না। হুগলি ডিস্ট্রিক্টের টাকা দেওয়া হয়নি, পূর্ব বর্ধমান জেলার কোনো অঞ্চলে টাকা দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা, আমি এখন একটি স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে দেখুন, এটা আমি স্টেটমেন্টটা ডাউনলোড করেছি। সেখানে দেখা যাচ্ছে ২৮ তারিখে একটা অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে। এবার এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, এই অ্যাকাউন্ট নাম্বারটা যদি আপনারা চেক করে দেখেন তাহলে দেখতে পাবেন এটা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। ওখান থেকেই কিন্তু এই অ্যামাউন্টটা ট্রান্সফার করা হয়েছে গত ২৮ তারিখ। অবশ্য পিএম কিষাণের মতো সব জায়গায় টাকা একই সঙ্গে ঢোকে না, কোনো জায়গায় আগে পরে হতে পারে। তাই আপনাদের এলাকায় কবে টাকা ঢুকবে সেটা আপনাদের এসএমএস পাওয়ার উপর নির্ভর করতে হবে। আমি আগেই বলেছি, কোনো রকম স্ট্যাটাস চেক করা যায় না। বাজাজ অ্যালায়েন্সে যেমন স্ট্যাটাস দেখা যেত, এখন কিন্তু আর এরকম স্ট্যাটাস দেখা যায় না। আর এই মুহূর্তে আমি যখন ভিডিওটি করছি তখন বাংলার শস্য বিমার যে ওয়েবসাইট আছে তার সার্ভার ডাউন আছে, যার ফলে আমি এখন দেখতেও পাচ্ছি না ওখানে কোনো রকম আপডেট এসছে কিনা। আর অবশ্যই আপনারা ব্যাংকের বইগুলো একবার করে আপডেট করে দেখে নেবেন। যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু পান সেই অ্যাকাউন্টটা একবার আপডেট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যদি কোনো রকম টাকা এসে থাকে তাহলে সেটা কত এসছে সেটা বুঝতে পারবেন। আর কাদের টাকা এসছে অবশ্যই একটু জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।